আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমরা দেখব একটা বৃত্তাকার ব্যাসার্ধ, পরিধি, ব্যাস, পূর্ণ, ঘূর্ণন এই সংক্রান্ত। সহজ কথায় বলতে গেলে কোনো বৃত্তাকার চাকা বা এই টাইপের যে ঘূর্ণন হয়, পূর্ণ একটা ঘূর্ণনে কত দূরত্ব অতিক্রম করে, একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে একটা চাকার কতবার ঘুরতে হয়, কত বেগ প্রাপ্ত হয়, এই সংশ্লিষ্ট যে ম্যাথগুলো আছে। তো এই ম্যাথগুলো হবে এরকম যে যদি আমরা এরকম করে একটা জাস্ট আমি যে বৃত্তাকার যেটা দেওয়া আছে এটাকে একটা চাকা চিন্তা করতে পারো। এই চাকাটা যদি ঘুরতে থাকে, ধরো এই চাকাটার এই যে পয়েন্ট আছে এ পয়েন্টটা ঘোরা শুরু করলো, ঘুরে একটা পর্যায়ে এই পয়েন্টটা আমাদের এইখানে আসলো, আবার একটু পরে আমাদের এই পয়েন্টটা আমাদের এইখানে আসলো। এরকম সামনের দিকে আগাতে আগাতে কোনো একটা সময় পয়েন্টটা আমাদের এই দিকে আসলো, এই জায়গায় এটা ঘুরতেছে। যখন এটা ঘুরে এরকম করে রাউন্ড হবে, কোনো একটা সময় এই যে পয়েন্টটা আছে না, পয়েন্টটা আবার ঠিক এই আমাদের এই ওপরের যে জায়গা আছে এখানে ফিরে আসবে। তাহলে এই যে আমাদের ওপর থেকে ঘুরতে ঘুরতে আবার উপরে চলে আসলো, তাহলে এই ক্ষেত্রে কি হলো, বৃত্তের পরিধির প্রত্যেকটা বিন্দুই মাটি একবার করে টাচ করলো। তার মানে উল্টাভাবে বলতে পারি, একটা চাকার প্রত্যেকটা বিন্দু মাটি যদি একবার করে টাচ করে আবার আগের অবস্থায় ফিরে আসে, তার মানে অ্যাকচুয়ালি চাকাটা তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করলো। অর্থাৎ এই চ্যাপ্টারে বোঝার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা এইটুকুই যে চাকা একবার যদি ঘোরে তাহলে সেই চাকাটা তার নিজস্ব পরিধির সমান দূরত্ব অতিক্রম করতে পারে। তাহলে যদি সে 1 সেকেন্ডে 10 বার ঘোরে, তার মানে 1 সেকেন্ডে ওই চাকাটা তার নিজের পরিধির 10 গুণ দূরত্ব অতিক্রম করে ফেলছে। তাহলে এইভাবে অতিক্রান্ত দূরত্বের সাথে আমরা চাকার ঘূর্ণন সংখ্যা, দূরত্বের সাথে বেগ, এই সংশ্লিষ্ট ম্যাথগুলো আমরা সমাধান করতে পারবো। তো প্রথম ম্যাথটা আমরা দেখি। এই প্রশ্নটাতে আমাদের একটা বৃত্ত দেখানো হয়েছে, বলছে বৃত্তটির ব্যাসার্ধ সমান ব্যাসার্ধ বিশিষ্ট একটা চাকা। তার মানে ধরতে পারো যে ওই চাকাটাকে জাস্ট এখানে ড্র করা হয়েছে, সেই চাকাটা একবার ঘুরে কত দূরত্ব অতিক্রম করতে পারে। মানে এই বৃত্তটাকে তুমি এবার একটা চাকার সাথে কম্পেয়ার করতে পারো। তো এই জায়গায় আরও কয়েকটা দেওয়া আছে, এখানে থিটা সংশ্লিষ্ট কিছু কথা দেওয়া আছে, এইগুলো এই ম্যাথের সাথে সংশ্লিষ্ট না। আমার যেহেতু হিসাব করতে হবে শুধু দূরত্বের সাথে, তাহলে ইনফরমেশন কি কি দেওয়া আছে এখানে দেওয়া আছে হলো যে আমার বৃত্তের ব্যাসার্ধটা কত সেটা দেওয়া আছে। তো অতিক্রান্ত দূরত্ব যদি হয়, তো এই বৃত্তের পরিধিটা কত হবে, বৃত্তের পরিধিটা হবে হলো 2 পাই, এটা হলো আর। ক্যালকুলেশন করলে আমরা শুধুমাত্র পাই আর এই মানগুলো যদি বসায় দেই, তাহলে আমাদের রেজাল্ট আসবে হলো 31.41। যেহেতু আমাদের ব্যাসার্ধটা সেন্টিমিটার, তাহলে এখানে সেন্টিমিটার এককই হবে। তাহলে রেজাল্টগুলো মিলায় দেখি, রেজাল্টটা আমাদের মিলবে হলো গ নাম্বারের সাথে, অ্যান্সারটা মিলল। অনেক সময় এই ব্যাসার্ধটা একটু বড় অন্য ইউনিটে লেখা থাকে, এখানেও লিখতে পারে বা ভাষায় কথায় লিখে দিতে পারে। খেয়াল রাখতে হবে ওইখানে ব্যাসার্ধটা হোক বা ব্যাস হোক, ইউনিটটা কি দেওয়া আছে। এখানে সেন্টিমিটার দেওয়া ছিল, অ্যান্সার সবগুলো সেন্টিমিটারে, তাহলে 31 কাউন্ট হবে। কোনো একটা সময় দেখা যায় কিলোমিটার আছে, সেটাকে সেন্টিমিটারে কনভার্ট করা থাকে, সেন্টিমিটার থাকে সেটাকে কিলোমিটারে কনভার্ট করা থাকে। এই সংশ্লিষ্ট কথাগুলো খেয়াল রাখতে হবে যে তথ্য আর অ্যান্সার কোনটা কোন এককে দেওয়া আছে। পরের প্রশ্নটা দেখি। একটি চাকা 120 পাই সেন্টিমিটার পথ যেতে, অন্য একটা হিসাবে বলতে পারি এই যে চাকাটার কথা বলা আছে এইটা আসলে একটা দূরত্বের কথা বলছে। এই যে আমাদের এটা আছে, এইটা আসলে একটা অতিক্রান্ত দূরত্বের কথা বললো। একটা চাকা 120 পাই সেন্টিমিটার পথ অতিক্রম করে। এই অতিক্রমটা করতে সে কি করবে, 12 বার ঘুরবে। 12 বার ঘুরবে মানে কি, ওই চাকাটা তার পরিধিটার 12 গুণ সে অতিক্রম করলে তবেই এইটার অ্যাডজাস্ট হয়। এই কথাটার অর্থ বোঝাচ্ছে একটা চাকা 12 বার ঘুরছে, তার মানে সে 12টা তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করছে। সেই অতিক্রান্ত দূরত্বটার মান কত, 120 পাই। এইটা কম্পেয়ার করে আমার চাকাটার ব্যাস বের করতে হবে। তাহলে এই প্রশ্নটাতে 120 পাই এটা হলো টোটাল অতিক্রান্ত দূরত্ব। আমরা জানি চাকা একবার ঘুরলে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে, তাহলে চাকার পরিধিটা কত, চাকার পরিধি হলো 2 পাই আর, যেখানে আরকে আমরা ব্যাসার্ধ ধরে নিলাম। তাহলে টোটাল অতিক্রান্ত দূরত্ব কত, পরিধি কতবার ঘুরছে, পরিধি ঘুরছে হলো 12 বার। এই চাকাটা 12 বার ঘুরছে মানে 12টা পরিধি অতিক্রম করছে, এইটাই হলো তার মোট অতিক্রান্ত দূরত্ব। এই মোট অতিক্রান্ত দূরত্ব কত, আমাদের 120 পাই। এটা সরাসরি বলে দিয়েছে, এটা আমরা সূত্র দিয়ে বের করলাম। তাহলে এই দুইটা আমাদের ইকুয়াল। আমাকে বের করতে হবে কি, আমাকে বের করতে হবে হলো এর, খেয়াল রেখো ব্যাসার্ধ কিন্তু না, চাকাটার ব্যাস কত সেই ব্যাসের মান বের করতে হবে। তার মানে আমাদের 2 পাইয়ের মান বের করতে হবে। এই প্রশ্ন আমি অ্যান্সারটা এখানে লিখি, আমি যদি এই পাশে এটা 2 আর রেখে দেই, 2 আর রেখে দিলে কি হবে, এইখানে যে 120 পাই আছে সেটা থাকলো, আর এই জায়গা থেকে কি হবে, আমার শুধুমাত্র এই 12 আর হলো আর, এটা চলে আসবে, এই পাই চলে আসলো আর হলো এখানে 12 চলে আসলো। তাহলে পাই পাই কাটা গেল, এখানে 12 দিয়ে 120 ডিভাইড করলে 10 আসে। আমি 2 আর কেন রাখলাম, আমাকে বের করতে বলছে ব্যাস, আর আর মানে ব্যাসার্ধ, তাহলে 2 আর যেটাকে বলবো 2 আর সেটাই হলো আমাদের ব্যাস। ব্যাসটা কত থাকলো, আলটিমেটলি ব্যাসটা থাকলো আমাদের 10 ইউনিট। তো এইখানে দেখি 10 ইউনিট কোনটার সাথে মিলে গেল, আমাদের ঘ নাম্বারের সাথে মিলে গেল। তো
তো এই জায়গায় ওই ব্যাসার্ধটা একটা ফ্যাক্ট হয়, আমরা হুট করে তাড়াহুড়ার মাথায় ওই ব্যাসার্ধটা বের করে ফেলি। খেয়াল রাখতে হবে আমাদের ব্যাস বের করতে হবে। অনেক সময় তোমরা কি করো, ব্যাসার্ধ বের করে তাকে 2 দ্বারা মাল্টিপ্লাই করো, কোনো ভুল নাই, বাট যেহেতু আমরা 2 আর রেখে দিলে সরাসরি ব্যাস বের হচ্ছে, তাহলে আমরা ঝামেলায় না গিয়ে সরাসরি 2 আর বের করব। তো এভাবে তাহলে আমরা এই 37 নম্বর এই টাইপের ম্যাথটা বের করব। তাহলে ম্যাথটার থিম কি, এখানে মোট অতিক্রান্ত দূরত্ব দেওয়া আছে সরাসরি, আর এখানে মোট অতিক্রান্ত দূরত্বের একটা থিম দেওয়া আছে, দুইটার মাঝখানে ইকুয়াল চিহ্ন দিলে এবার আমাদের প্রয়োজনীয় তথ্যটা আমরা পেয়ে যাব। একই রকম আমরা পরের ম্যাথটা দেখতে পাচ্ছি, এখানে বলছে ওই একই সূত্রের একটা চাকা 175 কিলোমিটার পথ যাচ্ছে। তবে চাকাটার কি হচ্ছে, ও টোটাল অতিক্রান্ত দূরত্ব, এইটা কিন্তু টোটাল অতিক্রান্ত দূরত্ব 1.75 কিলোমিটার, ইউনিটটা আছে কিলোমিটারে। এবার এইটা যেতে তার 50 বার ঘুরে নিচ্ছে, তার মানে তার ওর অতিক্রান্ত দূরত্ব ঘুরছে কত, 50 বার। এই চাকাটার ব্যাসার্ধ কত সেটা আমরা জানি না, এটাও আমরা এইখানেই সলভ করতে পারি। তো এইখানে ম্যাথটা আমরা কিভাবে করব, যে এই ম্যাথটার যে ইনফরমেশনগুলো দেওয়া আছে এটা কম্পেয়ার করব। প্রথমটা মোট অতিক্রান্ত দূরত্ব হলো 1.75 কিলোমিটার, ইউনিট লিখলাম না, তাহলে এইটা হলো টোটাল অতিক্রান্ত দূরত্ব। যে চাকাটা নিয়ে আলোচনা করলাম, ধরলাম চাকার ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে এই চাকার পরিধি কত, চাকার পরিধি হলো 2 পাই আর, এটা হলো চাকার পরিধি। এই চাকাটা ঘুরছে কত, 50 বার। আমরা জানি চাকা একবার ঘুরলে সে 2 পাই আর, বা চাকা একবার যদি পূর্ণ চক্কর দেয় তাহলে সেটা হলো তার পরিধির সমান দূরত্ব, অর্থাৎ 2 পাই আর দূরত্ব অতিক্রম করে। যেহেতু সে 50 বার ঘুরছে, তাহলে পরিধির সাথে 50 গুণ করলে এটা হলো টোটাল অতিক্রান্ত দূরত্ব। আগের ম্যাথের ন্যায় এইটা হলো আমাদের সূত্র অনুসারে টোটাল অতিক্রান্ত দূরত্ব, আর এইটা হলো সরাসরি দেওয়াই আছে, সেটা হলো 1.75, এইটুকু হলো টোটাল অতিক্রান্ত দূরত্ব। এইখানেও আমাদের বলছে তাহলে ব্যাস কত, আমি এই অ্যান্সারটা ক্যালকুলেশন এখানে লিখবো যেহেতু এখানে ফাঁকা আছে। তাহলে ব্যাস কত মানে হলো, আমি এই পাশে 2r এটা রেখে দিলাম, 2r মানেই ব্যাস। এখানে আমাদের আছে কত, 1.75, তাহলে এটা ডিভাইড হবে কত, এই পাশ থেকে আমাদের দুইটা জিনিস চলে আসবে, যেহেতু 2r আর রয়ে গেল, বাকি আছে কত, পাই এবং 50, তাহলে এইখানে আমার 50 ইন্টু পাই, এই দুইটা আমাদের ডিভাইড আকারে চলে আসলো। তো এইটাকে আমরা যদি ক্যালকুলেশন করি, হিসাব রেখো, আমরা যে 1.75 লিখছি এটা কিন্তু আমরা কিলোমিটার ইউনিটে লিখছি। তাহলে হিসাবটা আমাদের কেমন হচ্ছে, যে আমাদের অতিক্রান্ত দূরত্ব যদি দুইটাকে কম্পেয়ার করি, মানে ওইখানে যে ক্যালকুলেশনটা সেটা আমরা এখানে শো করে দেখাচ্ছি, তাহলে হিসাবটা আসলে আমাদের 0.0114 ইকুয়াল আর, আমরা ব্যাসটাকে আর দ্বারা অথবা আমি ডি দ্বারাও প্রকাশ করতে পারতাম, আরকে আমি ব্যাস বোঝাচ্ছি। তাহলে ব্যাসের ভ্যালুটা পাওয়া যাচ্ছে 0.0114, কিন্তু আমার যে এখানে অ্যান্সারগুলো দেওয়া আছে, অপশনগুলোতে দেওয়া আছে, সেখানে খেয়াল করে দেখো এরকম আমাদের রেজাল্ট নাই, এই রেজাল্টের পরিবর্তে বরং অন্য কিছু দেওয়া আছে। তাহলে কি বুঝতে পারলাম, যে এইখানে আবার প্রত্যেকটা হিসাব আমাদের মিটারে দেওয়া আছে। তো যে ভ্যালুটা আছে, যেহেতু আমাদের হিসাবটা আসছে কিলোমিটারে, এখানে সবগুলো হিসাব আছে আমাদের মিটারে, জাস্ট আমি 1000 দ্বারা মাল্টিপ্লাই করে দিব, তাহলে এইবার আসছে 11.14। তাহলে এই যে 11.14, 39 নম্বর ম্যাথটা দেখি, এখানে দুইটা চাকার পরিধির মধ্যে পার্থক্য দেওয়া আছে 40 সেন্টিমিটার, তাহলে এখানে ব্যাসার্ধের মধ্যে পার্থক্য হবে কত সেটা। এই ম্যাথটাও যদিও ইম্পর্টেন্ট, কিন্তু ম্যাথটা যথেষ্ট আমাদের সহজ আছে। সেই ম্যাথটা কেমন হবে, দুইটা পরিধি আমি ধরে নিলাম, একটা পরিধি হলো আমাদের R1, একটা হলো R2, তাহলে প্রথম একটার দুইটা চাকার পরিধি যেহেতু দেওয়া আছে, প্রথমটার পরিধি আমি ধরলাম 2 পাই, এটা হলো R1। প্রথম চাকার ব্যাসার্ধ যদি আমাদের R1 হয়, দ্বিতীয় চাকা যেটা আছে এটা হবে 2 পাই, এটা হলো R2। এই দুইটা যদি বিয়োগ করি, সেই অ্যান্সারটা দেওয়া আছে হলো, এটা হলো 40 সেন্টিমিটার, এইটুক দেওয়া আছে। মানে এই প্রশ্নটা মূলত এটা বুঝাইছে, আমি ধরে নিচ্ছি একটা চাকার ব্যাসার্ধ R1 আর একটা চাকার ব্যাসার্ধ হলো R2, তাহলে 2 পাই R1 মাইনাস 2 পাই R2, তার মানে দুইটা চাকার পরিধি এই বিয়োগ করলাম, সেই বিয়োগটা কত, বিয়োগটা হলো 40। পার্থক্য মানে কেন, পার্থক্য কেন বলছে, আমি যে কোনো চাকাটাকে ছোট বড় ধরতে পারি। এখান থেকে বের করতে হবে কি, দুইটা আর এর বিয়োগফল বের করতে হবে। আমাদের যে দুইটা চাকা ছিল, ধরে নিলাম একটা চাকা R1, একটা চাকা R2, একটা ছোট বড় আছে, তো আমি এটাকে বড় ধরে নিলাম। তাহলে প্রথমটার আমাদের পরিধি, দ্বিতীয়টার পরিধি ইকুয়াল হলো 40, এইটা আমাদের ইনফরমেশনটা। আমি এখানে দেখতে পাচ্ছি যে দুইটাতেই আমাদের 2 পাই কমন আছে, 2 পাই কমন নিলাম। 2 পাই কমন নেওয়াতে কি হলো, আমাদের ভিতরে থাকলো R1 মাইনাস R2, যেটাকে আমরা বলতে পারি ব্যাসার্ধের পার্থক্য। তাহলে শুধুমাত্র এই R1
-r2 এর ভ্যালুটা কত আসবে? এটা আসবে 40 ডিভাইডেড বাই হলো 2 পাই। শুধু এটা ক্যালকুলেটরে যদি আমি এন্টার দেই তাহলে আমাদের যে রেজাল্ট হবে সেটাই হলো আমাদের নির্ণয় রেজাল্ট, কারণ এইটাই আমাদের বের করতে বলছে। তাহলে দেখতে পাচ্ছি রেজাল্ট আসছে 6.3661, এরকম একটা রেজাল্ট আসছে। r1 - r2 মানে দুইটা ব্যাসার্ধর বিয়োগফল। তো দেখি এই রেজাল্টটা আমাদের অপশনগুলোর কোনটার সাথে মিলে যায়। অপশানে এখানে আমাদের প্রথমটা যেটা আছে 6.36 এইটাই দেওয়া আছে। এই জায়গায় ছোট্ট একটা মান দেওয়া আছে 12 পয়েন্ট সামথিং। এই মানটা কিন্তু এটা কিন্তু ব্যাসের পার্থক্য দেওয়া আছে। অনেক সময় যদি আমরা শুধু পাই কমন নিতাম, যদি ব্যাস চেয়ে বসতো তাহলে আমরা শুধু পাই কমন নিতাম। যেহেতু বলছে ব্যাসার্ধের পার্থক্য 2 পাই কমন নেওয়ার কারণে ভিতরে r1 - r2 থাকলো, তাহলে এইটা হলো অ্যান্সার। এই অ্যান্সারটা থাকলো। তবে এইখানে আমাদের কোনোটাতেই কোনো ইউনিট দেওয়া নাই, যে আমাদের সেন্টিমিটার ডেসিমিটার কিছু দেওয়া নাই, তো আমাদের শুধুমাত্র অ্যান্সারটা মিললেই হবে। 40 নম্বর প্রশ্নটা কি বলছে? একটি গাড়ির চাকার ব্যাস দেওয়া আছে, ব্যাসার্ধ কিন্তু না, ব্যাস দেওয়া আছে। চাকাটা প্রতি সেকেন্ডে আমাদের 6 বার ঘোরে, এর গতিবেগটা বের করতে বলা হয়েছে। তাহলে ইনফরমেশন দেওয়া আছে কি? ইনফরমেশন দেওয়া আছে আমাদের এটা হলো ব্যাস বা 2r। এখানে দেওয়া আছে প্রত্যেক সেকেন্ডে 6 বার ঘোরে। ইনফরমেশনগুলো যতটুকু আছে সেটা একটু ক্যালকুলেশন করে দেখি কি কি আসে। তো ক্যালকুলেশনের মধ্যে এইখানে তাহলে আমাদের 2r দেওয়া আছে, যদি আমাদের 0.8 হয় তাহলে আমাদের r সমান দেওয়া আছে 0.4। একটা কথা হলো যে আমাদের এই বাংলা ভার্সনের যে আমরা ম্যাথগুলো করি সেক্ষেত্রে শুধু প্রশ্নের যে নাম্বারটা আছে এইগুলোই সাধারণত আমাদের বাংলা অক্ষরে বলে দেওয়া থাকে, আর এর ভিতরে যে ভ্যালুগুলো দেওয়া থাকবে সেগুলো কিন্তু সবগুলো ইংলিশে দেওয়া থাকে। এইখানে আবার অনেকেই অনেক সময় এটাকে 4 হিসাব করা হয়, এটা কিন্তু 8। তাহলে আমরা এখানে ব্যাসার্ধটা পেয়ে গেলাম। তো এইটা আমরা কি জানি, চাকা একবার ঘুরলে সে কতটুকু দূরত্ব অতিক্রম করবে, তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করবে। তাহলে চাকার 1 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্বটা কত হবে? আমাদের 1 সেকেন্ড, যেহেতু 1 সেকেন্ডে সে প্রতি সেকেন্ডে 6 বার ঘুরছে, একবার ঘুরলে সে হলো 2 পাই আর এই দূরত্বটা অতিক্রম করে। সে যদি একবার ঘুরে 2 পাই আর দূরত্ব অতিক্রম করবে, তাহলে সে যদি এখানে 6 বার ঘোরে তাহলে এখানে 6 × 2 পাই আর দূরত্ব অতিক্রম করবে। তাহলে এই যে দূরত্বটা পাচ্ছি, এই দূরত্বটা হলো আমাদের 1 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। তো আমরা বেগ মানে কি জানি? বেগ মানে অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই সময়। তো আমরা যদি বলি 1 সেকেন্ডের আমাদের এই বস্তুটার বেগ কত, তা আমরা এভাবে বলতে পারি অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই সময়। এইটা আমার অতিক্রান্ত দূরত্ব বের করছি, সে একবার ঘুরলে পরিধির সমান দূরত্ব অতিক্রম করে, সে ঘুরছে কয়বার? 6 বার। তাহলে এইটা হলো তার মোট অতিক্রান্ত দূরত্ব। সময় এখানে কত আছে? প্রতি সেকেন্ডে 1 সেকেন্ডে, 1 সেকেন্ডে সে 6 বার। তাহলে উপরে যে দূরত্বটা আছে এটা হলো 1 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, মানে টি সময়ের অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই টি। এখানে টি মানেই হলো আমাদের 1, যেটাকে আমি অবলিক দিয়ে লিখে দিলাম। তাহলে এইটা আমাদের বেগ পাইছি, কারণ আমরা জানি কি বেগ মানে হলো এস ডিভাইডেড বাই আমাদের টি। আমরা ফিজিক্সের সমবেগের সূত্রটা পড়ছিলাম, যেখানে সমবেগের দূরত্ব সূত্রটা ছিল এস ইকুয়াল ভিটি। এটা আমাদের সমবেগেই যাচ্ছে, তাহলে আমাদের ভি মানে কি হবে? এস ডিভাইডেড বাই টি, অর্থাৎ দূরত্ব ডিভাইডেড বাই সময়। টোটাল দূরত্ব কত? সে একবার ঘুরলে 2 পাই আর দূরত্ব অতিক্রম করে, সে 6 বার ঘুরছে, সেজন্য 6 2 পাই এতটুকু দূরত্ব অতিক্রম করছে। এই দূরত্বটা অতিক্রম করতে সে সময় নিছে কত? সে নিছে টি সেকেন্ড। তাহলে এই যে আমাদের ভিটা বের হলো, ভিটা কিন্তু বের হচ্ছে এই জায়গায় যে ইউনিটটা প্রতি সেকেন্ডে, এটা কিন্তু মিটারে বের হচ্ছে। তাহলে হিসাবটা দেখি আমাদের রেজাল্টটা কত আসে। তাহলে আমরা হিসাবটা দেখি। 1 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব কত? পরিধির সাথে আমি 6 গুণ করছি, কারণ সে 1 সেকেন্ডে 6 বার ঘুরছে। তাহলে এই যে দূরত্বটা আসলো, এই দূরত্বটা আমাদের হিসাবটা যেহেতু মিটারে, তাহলে এই হিসাবটা পাইছি, এতটুকু দূরত্ব অতিক্রম করছে। তাহলে বেগটা কত? অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই সময়। অতিক্রান্ত দূরত্ব এইটা, আর সময়টা হলো আমাদের 1 সেকেন্ড। এই যে হিসাবটা আছে, এইবার হিসাবটা কি হলো? মিটার পার সেকেন্ড, এইটা আসলো আমাদের হিসাবটা। এই এতটুকু একক আছে, এইটা হলো আমাদের বেগ। আমাদের বেগটাই তো চাইছে, কিন্তু হিসাবটা আমরা দেখি যে রেজাল্ট আসছে 1 দ্বারা ভাগ করলে তো 15 পয়েন্ট সামথিং এই রেজাল্টটা থাকবে। অপশানে এরকম কোনো রেজাল্ট আছে কিনা? অপশানে আমাদের যেটা দেখতে পাচ্ছি এরকম কোনো রেজাল্টও নাই। সাথে এটাও খেয়াল করলাম কোনো হিসাবই আমাদের মিটার পার সেকেন্ডে নাই, কিন্তু আমাদের শুরুতে যে এককটা ছিল সেটা মিটার, সময়টাও সেকেন্ড। মিটার পার সেকেন্ডে কোনো আমাদের হিসাবই দেওয়া নাই। তাহলে এই হিসাবটা অ্যান্সার হয়তো এর মধ্যেই কোনোটা হবে, কিন্তু সেটাকে কনভার্ট করতে হবে কোথায়? কিলোমিটার পার আওয়ারে এটা কনভার্ট করতে হবে। তো কিলোমিটার পার আওয়ারে কনভার্টের সময় এই যে হিসাবটা আছে, অনেকে এটা না বুঝে হিসাবটা করে যে আমরা এটাকে 1000 দ্বারা ভাগ করি, আবার সেটাকে আমরা যেহেতু সেকেন্ড আছে তাহলে আমরা জানি যে এই অন্যভাবে চিন্তা করি। এই আমাদের 15 পয়েন্ট, এটা হলো 0796, এইটা আছে হলো আমাদের মিটার। আমি ওইখানে অপশনগুলো দেখলাম সবগুলাই কিলোমিটার দেওয়া আছে। তো যখন আমি একটা 1000 দ্বারা এটা ভাগ করলাম
তখন আমাদের প্রথম যে হিসাবটা আসছে সেটা আমাদের কিলোমিটারে আসলো, কিলোমিটারে আসছে, কিন্তু আমাদের সাথে কি করতে হবে, আওয়ারে আসতে হবে। তো 1000 দ্বারা ভাগ করলে আমরা জানি যে ওই মিটারকে যদি 1000 দ্বারা ভাগ করি তাহলে কিলোমিটার আসলো। এবার পার আওয়ারে নিতে হবে। আমি জানি কোনো একটা সময়কে যদি আমি 60 দ্বারা ভাগ করি, সেকেন্ডকে 60 দ্বারা ভাগ করলে আমাদের মিনিট হবে, তাকে আরও 60 দ্বারা ভাগ করলে সেটা আওয়ার হবে। অর্থাৎ সেকেন্ড থেকে আওয়ারে যাওয়ার সম্পর্ক হলো আমাকে 60 গুণন 60 বা 3600 দ্বারা ভাগ করতে হবে। কিন্তু এই ম্যাথে সবসময় দেখবে হলো এখানে 3600 দ্বারা মাল্টিপ্লাই করা আছে। এই ক্যালকুলেশন সবগুলো 3600 দ্বারা মাল্টিপ্লাই করা আছে। এই জন্য মাল্টিপ্লাই করা আছে যে আমাদের সেকেন্ড আছে হলো ভাগ আকারে, ভাগের নিচে ভাগ, তার মানে সেটা আমাদের উপরে গুণ করতে হবে। মানে আমাদের মিটারকেও 1000 দ্বারা ভাগ করে কিলোমিটার যেতে হয়, সেকেন্ডকেও 3600 দ্বারা ভাগ করলে আওয়ারে যেতে হয়, ঘন্টায় যেতে হয়। মিটার যেহেতু উপরে ছিল তাই ভাগেরটা ভাগই আছে, সেকেন্ড যেহেতু অলরেডি ভাগ আছে, তো ভাগের নিচে ভাগ মানে হলো সেটা আমাদের মাল্টিপ্লাই হয়ে গেছে। তাহলে এখান থেকে সরাসরি যদি আমরা হিসাব করি তাহলে এই রেজাল্টটা আসবে হলো, এটা হলো 54 পয়েন্ট সামথিং, এটা হলো 28 বা সামথিং যেটা থাক এরকম কিছু আছে, অর্থাৎ 54 পয়েন্ট সামথিং। এখন তো হিসাবটা এইখানে কিন্তু যখন 3600 দ্বারা ভাগ করলাম, আগে যেটা সেকেন্ড ছিল এটা তখন আমাদের আওয়ারে কনভার্ট হয়ে গেল। এভাবে আমি এককটা মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করে দেই। এই ম্যাথটা তোমাদের রিটেন পার্টে আসলে তুমি বিস্তারিত দেখাবে এভাবেই। আর তা না হলে তুমি সরাসরি দূরত্ব যেটা পাইছি, এই যে এই ক্যালকুলেশন 2πr × 6, আমি অলরেডি দূরত্ব পাইছি, বেগ কি করতে হবে, সময় দ্বারা ভাগ করতে হবে। সময় যেহেতু 1 সেকেন্ড, ভাগ করা না করা একই কথা। তাহলে যে হিসাবটা আসছে এটা হলো মিটার পার সেকেন্ড, আমি দেখতেই পাচ্ছি এককটা হলো আমাদের কিলোমিটার পার আওয়ারে আছে। তাহলে জাস্ট আমরা 1000 দ্বারা ভাগ করছি আর 3600 দ্বারা মাল্টিপ্লাই করছি। কেন ভাগ আর কেন গুণ সেটা তোমাকে আগেই বুঝাই দিলাম। তাহলে এইবার আসছে 54 দশমিক সামথিং। এখন দেখি আমাদের অপশনের সাথে কোনোটা মিলে কিনা। হ্যাঁ, আমরা খেয়াল করছি 54 দশমিক সামথিং এরকম একটা রেজাল্ট পাওয়া গেছে। তাহলে এইটাই হলো গাড়িটার গতিবেগ। তো এভাবে আমরা গতিবেগ থেকে অনেক সময় ব্যাস বের করতে পারি, সংশ্লিষ্ট ম্যাথগুলো এভাবে করা যাবে। আশা করেছি দূরত্ব, ব্যাসার্ধ বা ঘূর্ণন সংখ্যা এই সংশ্লিষ্ট যে ম্যাথগুলো এগুলো তোমরা বুঝতে পারছো। দেখা হবে নেক্সট দিন তোমাদের অন্য কোনো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।